এদিকে 20 মার্চ থেকেই ভোটের প্রচারে নামবেন তৃণমূল প্রার্থী ইউসুফ পাঠান। শ্রীলঙ্কা টুর্নামেন্ট খেলতে যাওয়ার আগে তেমনই ইঙ্গিত বিশ্বকাপ জয়ী প্রাক্তন ক্রিকেটার ইউসুফ পাঠানের। তৃণমূলের হাত ধরে রাজনীতির ময়দানে ইউসুফ। বিমানে ওঠার আগে তিনি জানান শ্রীলঙ্কা থেকে 20 মার্চ ফিরে তিনি সিদ্ধান্ত নেবেন তিনি তার প্রচার কিভাবে শুরু করবেন। मैं श्रीलंका से आ जाऊँ, फिर आराम से बैठ के बात करेंगे, आपको आराम से टाइम दूंगा। 20 तारीख को वापस आऊंगा मैं, उसके बाद आगे बात। ইডির ওপর হামলার ঘটনায় সিবিআই স্ক্যানারে শাহজাহান ঘনিষ্ঠরা জিয়াউদ্দিন সহ 10 জনকে তলব সিবিআই এর। নিজাম প্যালেসের সরবেরিয়া আগারহাটি পঞ্চায়েতের প্রধান জিয়াউদ্দিন, ছবি দেখাচ্ছি আমরা। নিজাম প্যালেসে ঢোকার সময় ঠিক কি বলেছেন শোনাবো। আগে আপনাদের কজনকে ডাকলো জিয়াউদ্দিন স্যার? না, আমি চিঠি পেয়েছি, আমি এসেছি। কোন বিষয়ে বলেছে কিছু? না, সিবিআই যেদিন হামলা হলো ইডির উপর, সেদিন কোথায় ছিলেন? আমাকে ডেকেছে, আমি ওদের সহযোগিতায় এসেছি। আপনাকে কি ফোন করেছিল শাহজাহান? শাহজাহান আপনাকে ফোন করেছিল? সেটা আর কতজন আইনের উপর আমার আস্থা আছে। এদিকে নিয়োগ দুর্নীতি মামলায় ইডি তল্লাশিতে উদ্ধার জমি ও সম্পত্তির নথি। গত 4 মার্চ 6 জায়গায় নিয়োগ দুর্নীতির 2টি মামলায় তদন্তে ইডি তল্লাশি চালায়। নিয়োগ মামলায় গ্রেপ্তার হওয়া প্রসন্ন কুমার রায় ও লিপস অ্যান্ড বাউন্স সংস্থায় পরোক্ষভাবে নামজারানোদের বাড়িতে তল্লাশি চালানো হয়। এদিকে শঙ্কর আড্ডোর বাড়িতে সিবিআই। রেশন দুর্নীতি কাণ্ডে জেলবন্দি শঙ্কর আড্ডোর বাড়িতে অভিযান কেন্দ্রীয় এজেন্সির। 5ই জানুয়ারি এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের আধিকারিকরা যখন বনগাঁতে প্রাক্তন পুরসভার চেয়ারম্যান শঙ্কর আড্ডোর বাড়িতে তল্লাশি অভিযানে আসেন, ঠিক সেই সময় তাকে যখন ওই দিন রাতে গ্রেপ্তার করে তারা নিয়ে যাচ্ছিলেন, ঠিক এই যে বাড়ি শঙ্কর আড্ডোর বাড়ির এই যে মূল গেট, এই জায়গাতে যখন তাকে নিয়ে বেরোচ্ছিলেন তদন্তকারীরা, সেই সময় তাদের উপরেও কিন্তু চড়াও হওয়া বা এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের আধিকারিক বা কেন্দ্রীয় বাহিনীর জওয়ান যারা ছিলেন তাদেরকে হামলার পরিস্থিতির মুখোমুখি হতে হয়েছিল, এমনটাই কিন্তু অভিযোগ। এবং ইতিমধ্যেই কলকাতা হাইকোর্টের নির্দেশে সেই ইডির উপরে যে হামলার যে ঘটনা, সেই ঘটনা তদন্তভার হাতে নিয়েছে সিবিআই। বনগাঁতে শঙ্কর আড্ডোর যে বাড়ি রয়েছে, সেই বাড়িতেও এদিন পৌঁছে গেল সিবিআই আধিকারিকরা এবং তাদের সঙ্গে রয়েছেন সেন্ট্রাল ফরেন্সিক সায়েন্স ল্যাবরেটরি যারা এক্সপার্টরা রয়েছেন। এবং তার বাড়ির সামনের যে রাস্তা রয়েছে, একেবারে শঙ্কর আড্ডোর বাড়ি থেকে লাগোয়া যে রাস্তা, সেই রাস্তা কতটা চওড়া, বাড়ির যে পাঁচিল রয়েছে সেই পাঁচিল কতটা লম্বা, পাঁচিলের উচ্চতা কতটা, সেই সমস্ত কিছু একদিকে যেমন ফিতে দিয়ে মেপে সেগুলো নোট ডাউন করা হচ্ছে, তার পাশাপাশি এই যে গোটা ইনভেস্টিগেশন প্রসেস সেটা কিন্তু ভিডিওগ্রাফি করা হচ্ছে। যারা সেদিন হামলার ঘটনার সঙ্গে যুক্ত রয়েছেন বা যারা জড়ো হয়েছিলেন, তদন্তকারীদের উপরে চড়াও হয়েছিলেন, ইটপাটকেল ছোড়া হয়েছিল বলে অভিযোগ, তাদেরকে কে নির্দেশ দিয়েছিলেন বা কেউ তাদেরকে ফোন করে ডেকে পাঠিয়েছিলেন কিনা, এই সমস্ত বিষয়গুলো কিন্তু আগামীতে আরও নিশ্চিত হওয়ার চেষ্টা করবেন তদন্তকারীরা। বনগাঁ থেকে ক্যামেরায় মৃন্ময়ের সঙ্গে সুপ্রিয়, TV9 বাংলা। এদিকে শঙ্কর আড্ডোর পাশাপাশি গোপাল শেঠের বাড়িতেও সিবিআই। বনগাঁ পুরসভার চেয়ারম্যান গোপাল শেঠ। বনগাঁয় ইডির ওপর হামলার ঘটনা তদন্তে গোপাল শেঠের বাড়িতে ঢুকেছেন সিবিআইয়ের আধিকারিকরা, যেমনটা জানা গেছে। সিসিটিভি ফুটেজ সম্পর্কে খোঁজ নিচ্ছেন, 3D স্ক্যানার দিয়ে ছবি তোলা হচ্ছে। বঙ্গের সড়ক উন্নয়নে 1775 কোটি টাকা প্রকল্পের উদ্বোধন শিলান্যাস করবেন প্রধানমন্ত্রী। হরিয়ানার গুরুগ্রাম থেকে ভার্চুয়ালি গোটা দেশের বিভিন্ন রাজ্যের জন্য এই প্রকল্পের উদ্বোধন শিলান্যাস করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।